হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইকোনমিক্স এইচএস ফার্স্ট ইয়ার তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। ইকোনমিক্সের কমন কোয়েশ্চেন তোমাদের যে কোনো এক্সাম তুমি ফাইনাল দাও, এই ইউনিট না হলে হাফ ইয়ারলি সব এক্সামে তোমাদের এই চ্যাপ্টার থেকে কমন আসবে। সব চ্যাপ্টার কমন কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। সো একবার দেখা যাক প্রথম কী আছে, অর্থবিজ্ঞান বা অর্থনীতি বলতে কী বোঝো। এই সংখ্যাটি আনসারটি হলো সমাজবিজ্ঞান, যে বিভাগটি সমাজে অংশ হিসেবে ব্যক্তি হাতে কাজগুলো অধ্যয়ন করা হয় তাকে আমরা অর্থবিজ্ঞান বলি। হলো অর্থবিজ্ঞান ঐকোনমিক শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। এমন ঐক্য শব্দের অর্থ হলো পরিবার, এমন নমর শব্দের অর্থ হলো নিয়ম। তাই অর্থবিজ্ঞানকে পরিবার ও সমাজ পরিচালনার নিয়ম বলে গণ্য করা হয়। সো নেক্সট কোয়েশ্চন, অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে এসে? গ্রিক ভাষা থেকে। এবং অর্থনীতি শব্দটি কোন ভাষার শব্দ থেকে নেওয়া হয়েছে? ঐকোনমিয়া থেকে। সো নেক্সট কোয়েশ্চন, ব্যষ্টিগত অর্থবিজ্ঞান কী এবং সমষ্টিগত অর্থবিজ্ঞান কী এবং ব্যষ্টিগত অর্থবিজ্ঞান আর সমষ্টিগত অর্থবিজ্ঞানের মধ্যে পার্থক্য। সো দেখা যাক, একটি অর্থনীতির ক্ষুদ্রাংশে আলোচনা করার পদ্ধতিকে আমরা ব্যষ্টিগত অর্থবিজ্ঞান বলি এবং সামগ্রিকভাবে আলোচনা করার পদ্ধতিকে আমরা সমষ্টিগত অর্থবিজ্ঞান বলি। ব্যষ্টিগত অর্থবিজ্ঞানের পরিধি হলো সংকীর্ণ আর সমষ্টিগত অর্থবিজ্ঞানের পরিধি হলো বিশাল। ব্যষ্টিগত অর্থবিজ্ঞানকে আমরা দামতত্ত্ব বলি এবং সমষ্টিগত অর্থবিজ্ঞানকে আমরা আয়তত্ত্ব বলি। চাহিদা যোগান এবং বাজার ব্যষ্টিগত অর্থবিজ্ঞানের অন্তর্গত এবং সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এবং রাষ্ট্রীয় ও সমষ্টিগত অর্থবিজ্ঞানের অন্তর্গত। সো নেক্সট কোয়েশ্চন হলো, একটি অর্থনীতি তিনটি মৌলিক বা কেন্দ্রীয় সমস্যা উল্লেখ করো আর অর্থব্যবস্থার কেন্দ্রীয় সমস্যাগুলি ব্যাখ্যা করো এবং অর্থব্যবস্থার তিনটি মৌলিক সমস্যা সংক্ষেপে বলবো। তিনটি কোয়েশ্চেন একটি আনসার। সো দেখে নাও, অর্থব্যবস্থার তিনটি মৌলিক সমস্যা হলো কি উৎপাদন করা হবে, মানে সমাজের চাহিদা অনুযায়ী কোনো পণ্য বা সেবা কত পরিমাণে উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। এরপর কীভাবে উৎপাদন করা হবে, উৎপাদনের জন্য পণ্য কোন যন্ত্রপাতি কাঁচামাল বা শ্রম কি ব্যবহৃত হবে তা নির্ধারণ করা এবং কাদের জন্য উৎপাদন করা হবে এবং উৎপাদিত পণ্য ও সেবা সমাজে কোনো এক শ্রেণীর মধ্যে বিতরণ করা হবে তা নির্ধারণ করা। সো নেক্সট কোয়েশ্চন হলো, দ্রব্য বা সেবা। মানুষের অভাব পূরণ করে সন্তুষ্ট করতে এমন সব ভৌতিক জিনিসকে আমরা বলি সেবা, এবং উদাহরণস্বরূপ চেয়ার আর টেবিল। মানুষের অভাব পূরণ করে সন্তুষ্ট করতে এমন সব অভৌতিক জিনিসকে আমরা বলি সেই হয়তো হবে দ্রব্য, আর এটা হলো সেবা। তো শিক্ষক এবং চিকিৎসক ইত্যাদি। আর দ্রব্য চোখে দেখা যায়, সেবা চোখে দেখা যায় না। সে দ্রব্য স্পর্শ করা যায়, সেবা স্পর্শ করা যায় না। দ্রব্যে আকার আকৃতির রং আছে কিন্তু সেবা আকার আকৃতির রং নেই। সো এভাবে আসতে পারে তোমার দ্রব্য কী আমার উদাহরণ দাও আর সেবা কি উদাহরণ দাও। সো নেক্সট কোয়েশ্চন হলো, উৎপাদনের সম্ভাবনা রেখা দুটি বৈশিষ্ট্য কী? উৎপাদনের সম্ভাবনা রেখা দুটি বৈশিষ্ট্য হলো, উৎপাদনের সম্ভাবনা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী আর উৎপাদনের সম্ভাবনা রেখা উৎসের মধ্যে দিয়ে অবতল। সো নেক্সট কোয়েশ্চন, পরিসংখ্যা কীভাবে অর্থবিদ্যার সহায়ক হতে পারে, না হলে অর্থবিজ্ঞানে পরিসংখ্যানের দুটি গুরুত্ব লেখো। সো দুটি গুরুত্ব না, তিনটি গুরুত্ব দিয়ে দিচ্ছি তোমাদের। কিছু অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, আর্থিক বৈষম্য ইত্যাদি ক্ষেত্রে পরিসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং মূল্যসংক্রান্ত গবেষণার জন্য পরিসংখ্যার ভূমিকা গবেষণার জন্য প্রয়োজন হয়। আর অর্থনীতিবিদের বিধিসমূহ প্রস্তুত করে পরিসংখ্যা ব্যবহার করতে হয়। সো নেক্সট কোয়েশ্চন হলো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা নোট করে রাখতে পারে। পরিসংখ্যা বিদ্যা সীমাবদ্ধতা লেখো। পরিসংখ্যা বিদ্যার সীমাবদ্ধতা হলো, পরিসংখ্যা বিদ্যা কেবলমাত্র সংখ্যাভিত্তিক বিষয়বস্তু নিয়ে প্রযোজ্য। যেসব তথ্যের সংখ্যাভিত্তিক গুণাগুণ আছে নেই, এই পরিসংখ্যা বিদ্যায় তাদের কোনো ভূমিকাও নেই। সো নেক্সট অপশন হলো, কোনো তথ্যরাশি বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে উল্লেখ না থাকলে ফলাফলে অনেক সময় ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। আর পরিসংখ্যা সমষ্টিগত আলোচনার উপর গুরুত্ব দেয়, ব্যষ্টিগত আলোচনার উপর নয়। আর পরিসংখ্যার সিদ্ধান্তকে অন্যান্য পদ্ধতিতে নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা আছে। সো নেক্সট কোয়েশ্চনে চলে যাক, অর্থনৈতিক এবং অর্থনৈতিক কাজকর্ম বলতে কী বোঝো? এটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো। এরপর দিয়েও আছে, অর্থনৈতিক এবং অর্থনৈতিক কাজকর্মের মধ্যে পার্থক্য। যে সময় কাজকর্ম অর্থ উপার্জনের উদ্দেশ্য করা হয় তাকে আমরা অর্থনৈতিক কাজকর্ম বলি। আজ যেমন এই শ্রেণীতে শিক্ষকের পাঠদান এবং মক্কেলকে উকিলের পরামর্শ দান ইত্যাদি। আর অন্যদিকে হলো, যে সকল কাজকর্ম হলো এর সঙ্গে অর্থ উপার্জনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে আমরা বলি অর্থনৈতিক কাজকর্ম, যেমন মাতা সন্তান প্রতিপালন আর বাড়িতে নিজের পুত্রকে শিক্ষাদান করা। সো নেক্সট কোয়েশ্চন হলো, তোমাদের অর্থবিজ্ঞান কল্যাণ ভিত্তিক সংজ্ঞাটি কার? আলফ্রেড মার্শেল। তোমরা মনে রাখবে, এমসিকিউতে আসবে। সো নেক্সট কোয়েশ্চনে চলে যাও, একটি আদর্শ প্রশ্নাবলী গুণগুলো কী কী? সো এরপরে একটা কোয়েশ্চন, তোমাদের প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী? একটি প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি হলো, প্রশ্নমালা সর্বদা উদ্দেশ্যমূলক হওয়া উচিত, প্রশ্নমালার ভাষা সহজ সরল এবং বোধগম্য হওয়া উচিত, আর তোমাদের প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা উচিত, ব্যক্তিগত এবং গোপনীয় প্রশ্ন বর্জন করা উচিত। সো নেক্সট কোয়েশ্চন হলো, শ্রেণী বিন্যাসকরণ কী?
না হলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দাও আর এর মুখ্য উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। না হলে তোমার শ্রেণীবিন্যাসের দুটি সুবিধা এবং উদ্দেশ্য লেখো। সো দেখো, এটাও ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো। সমরূপ অনুসারে তথ্য রাশিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার পর্যায়কে আমরা শ্রেণীবিভাজন বলি। শ্রেণীবিভাজনের মুখ্য উদ্দেশ্য বা সুবিধাগুলি হলো শ্রেণীবিভাজন তথ্য রাশিকে সাদৃশ্য বৈসাদৃশ্য ভিত্তিতে প্রস্তুত করতে সহায়তা করে। তারপরে শ্রেণীবিভাজন তথ্য রাশিকে আকর্ষণীয় এবং কার্যকর করতে পরিশ্রুত করে তোলে। শ্রেণীবিভাজন ফলে তথ্য রাশি সহজ সরল হয়ে ওঠে আর শ্রেণীবিভাজন তথ্য রাশিকে বিজ্ঞানভিত্তিক করে তোলে। সো নেক্সট কোয়েশ্চন, একটি আদর্শ চক্রের বিভিন্ন অংশগুলি লেখো এবং তালিকার প্রয়োজনীয় অংশগুলি সম্বন্ধে লেখো। নাহলে রাশি ও তথ্য রাশিকে রাশি তথ্যকে চোখের মাধ্যমে প্রকাশ করার সময় কি কি বিষয় লক্ষ্য করা দরকার আলোচনা করো। সো এটাও খুবই ইম্পর্টেন্ট, 5 মার্কে আসতে পারে। তালিকাকরণের প্রয়োজনীয় অংশগুলি হলো শিরোনাম। একটি একটি তালিকা শীর্ষে লেখা হয় যেখানে তালিকাটির মধ্যে কী দেখানো হয়েছে তা একটি সংক্ষিপ্ত বর্ণনা থাকে। তালিকার বাম পাশের বিবরণলিপি। তালিকার এই অংশে তালিকার বিভিন্ন সারিগুলি বর্ণনা থাকে আর তালিকার উপরিভাগে বিবরণলিপি হলো এটি তালিকার শিরোনামে ঠিক নিচে লেখা থাকে এবং এখানে বিভিন্ন স্তম্ভে শিরোনামগুলি লেখা হয়। পাঠ নির্দেশনা, এটি তালিকার ঠিক নিচে লেখা হয় এবং এটি একটি বিবৃতি যা তালিকা কোনো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে বুঝিয়ে বলে। উৎস নির্দেশনা, যদি কোনো গৌণ উৎস থেকে রাশি তথ্য সংগ্রহ করে তা তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন কোনো উৎস থেকে এই রাশি তথ্য সংগৃহীত হয়েছে তা তালিকার শিরোনামের নিচে লেখা হয়। সো তোমরা নেক্সট কোয়েশ্চনগুলি দেখে নাও। মশা অন্য কি তার লাগি ওখান জ্বালাইয়া দে মশা বাড়িব ওটা দুপুরে জ্বালাইয়া দে রাজা ডিমা শুকলা জ্বালাইয়া দে যা ওখান ডিমা শুকলা জ্বালাইয়া দে কদিবা গটি কিটা করছ নেক্সট কোয়েশ্চন এটিও দেখে নাও। কদিবা গটি রাখি দিছিস নি রাজা ডিমা শুকলা জ্বালাইয়া দে রাজা বুঝতে পারছে না রাজা না লাগা ডিমা শুকলা জ্বালাইয়া দে
সবাই